হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সব? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালোই। তো আজকে রান্না করব হচ্ছে চিকেন আমাদের জন্য, মেয়ের জন্য আবার আলাদা রান্না করব। এদিকে আবার সিম কেটে নিয়েছি, 4-5টার মতো ছিল। আবার মূলার শাক, সিমগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, এই জন্য আর কি কেটে রেখে দিয়েছে। এদিকে আবার পেঁপেও কেটে নিয়েছি, ভাজি করব। তো এদিকে পেঁয়াজ রসুন আদা সব কিছু আর কি ব্লেন্ডার করে নিয়েছি। মুরগিটা একটু মেখে রেখে দিব ভাজি, মানে ভাজার জন্য আর কি। তো আগে একটু মশলা দিয়ে মেখে নিচ্ছি, যদিও গ্যাস ছিল না। আর আমার হঠাৎই মুরগি খাইতে মন চাইছিল, তো যেই কথা সেই কাজ, মুখ দিয়ে শুধু বের করছি যে আমি মুরগি খাবো। তো আমার হাজব্যান্ড মানে তৎক্ষণাৎই বাজার থেকে আর কি মুরগি নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ যে আমি আমার হাজব্যান্ডকে কোনো কিছু বললে সে আর কি আমার চাওয়াটা সাথে সাথেই পূরণ করার চেষ্টা করে আর কি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় ভালো রাখে, একসাথে এভাবেই রাখে। এদিকে আবার আমার মোলার ডাটাও রান্না করছিলাম। তো এদিকে কিন্তু মুরগিটাও আমার ভাজা হয়ে গেছে, সাথে কিন্তু কয়েকটা আলু দিয়েছিলাম আর কি, আলুটাও ভেজে নিয়েছি। তারপর এদিকে মেয়ের তরকারিটাও বসায় দিয়েছি আর কি, পেঁপে দিয়ে অল্প ঝাল দিয়ে মেয়ের জন্য আলাদা রান্না করছি। তো মেয়ের জন্য একটু পোলাও রান্না করব ভাবলাম, যেহেতু মুরগি আনা হয়েছে তো মেয়ের জন্য একটু পোলাও রান্না করে ফেলি। আর এদিকে কিন্তু আমাদের খাওয়ার মুরগিটাও রান্না করে ফেলছি আর কি। পেঁয়াজ রসুন যে ব্লেন্ডার করে রেখেছে ওটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে আর কি তেল আগে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ রসুনটা, কারণ একটু পানি পানি তেলের মাঝে দিলে দেখা যাচ্ছে কি তেলটা গরম হয়ে যায়, পানি পানি থাকার কারণে ছিটকে আসে। তো তার জন্য আমি আগে পেঁয়াজ রসুনটা দেওয়ার পরে আর কি তেলটা দিয়েছি, যেন পেঁয়াজ রসুনের পানিটা আর কি ছেড়ে শুকিয়ে যায়, তো গায়ে ছিটে না আসে। আর মুরগিটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো রান্না বান্না করে খেতে খেতে একদম 12টার উপরে বেজে গিয়েছিল। মন বলে কথা, মনকে তো আর কষ্ট দেওয়া যায় না, মনে যা চায় তাই খেতে হয়। তো না হলে নাকি মৃত্যুর পরে মানে আত্মাটা নাকি আল্লাহর কাছে গিয়েও মানে বিচার দেয় যে আমাকে 27 দুনিয়াতে থাকতে খায় নাই। তো এই আর কি মনে চাইছে, তার জন্য আর কি সাথে সাথেই রান্না করে খেতে খেতে, যে গ্যাসের প্রবলেম ছিল, মানে গ্যাস ছিল না, তার জন্য খেতে খেতে একদম 1টার মতো, মানে শুইতে শুইতে। তো এখানে আমি পরিমাণ মতো হলুদ মরিচ আদার জিরা সব কিছু আর কি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে মেখে নিই। আর মুরগিটা কিন্তু অনেক গ্রেভি হয়েছিল, যেহেতু একদম ব্লেন্ড করে সব ধরনের মশলা সুন্দরভাবে আর কি দিয়েছি সাথে। তো এদিকে আমার ভেজে রাখা মুরগিটাও দিয়ে দিলাম আর কি। মুরগি রান্না করতে কিন্তু আসলে একদমই সময় লাগে না। তো দেখেন আমার মশলাটা কিন্তু একদম টকটকে লাল হয়েছে। একটু ঝাল ঝাল করে রান্না করছিলাম, যেহেতু মেয়ে খাবে না, মেয়ের জন্য আলাদা রান্না করেছি, সেই জন্য আমাদের জন্য একটু ঝাল ঝাল করে আর কি রান্না করছি। আর মুরগি একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালোই লাগে খেতে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে আর কি মুরগিটাকে কষা কষাভাবে রান্না করব। আলু দেওয়া সত্ত্বেও অত একটা পানি আর কি থাকবে না। তো এই যে আমার কিন্তু মুরগি রান্না হয়ে গেছে ফাইনালি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশেই থাকবেন। আপনাদেরও কি আপনাদের হাজব্যান্ডরা এভাবে ইচ্ছে পূরণ করে কিনা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের রাতের আমাদের খাবার দাবার ছিল এই মুরগি, আবার সকালে তরকারি ছিল, সেটাও গরম করে নিয়ে এলাম। তো টাটা, বাই বাই।